বাংলার এক ছোট্ট শান্ত গ্রামে থাকত গরিব ছেলে নাবিল। সে গ্রামের সবাইকে সাহায্য করতে চায়, কিন্তু সে অনেক গরিব, যতটুকু পারে ততটুকুই করে। সেই ছেলেরই গল্প আজকে আপনাদেরকে দেখাতে এসেছি। সে প্রতিদিন ধনী লোকের বাগানে কঠোর পরিশ্রম করত। একদিন কাজ করতে করতে মাটির নিচে সে একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। এটা আবার কি জিনিসে? পাথরটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই চারপাশে নীল আলো ছড়িয়ে পড়ল। একটা অদ্ভুত কণ্ঠ শোনা গেল, এই জাদু শুধু ভালো মানুষের জন্য। নাবিল অবাক হয়ে পাথরটা বাড়িতে নিয়ে গেল। সে খুব গরিব ছিল, অনেক সময় না খেয়ে থাকতে হতো। একদিন সে মনে মনে বলল, যদি একটু খাবার পেতাম। হঠাৎ তার সামনে গরম ভাত আর মাছ হাজির হয়ে গেল। নাবিল বুঝে গেল এই পাথরের মধ্যে সত্যি জাদু আছে, কিন্তু সে লোভ করেনি। সে গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে শুরু করল। কারো ভাঙা ঘর ঠিক হয়ে গেল, কারো অসুস্থ গরু সুস্থ হয়ে গেল। পুরো গ্রাম ধীরে ধীরে বদলে যেতে লাগল। এই খবর এক ধনী লোভী লোক রহিম শেখের কানে পৌঁছাল। সে মনে মনে ভাবল, ওই পাথরটা আমার চাই। এই পাথর আমি নেবই। এক রাতে সে চুপি চুপি নাবিলের বাড়িতে ঢুকে জাদুর পাথর চুরি করে নিল। কিন্তু পাথর চুরি করার পরই শুরু হলো ভয়ঙ্কর ঝড়। আকাশ অন্ধকার হয়ে গেল, বাতাস তীব্র হয়ে উঠল, চারদিকে বজ্রপাত শুরু হলো। কারণ এই জাদুর পাথর শুধু ভালো মানুষের কথা শোনে। রহিম শেখ ভয়ে কাঁপতে লাগল। ঠিক তখনই নাবিল দৌড়ে এসে ঝড়ের মধ্যে ঢুকে পড়ল। নিজের জীবন ঝুঁকিতে ফেলে সে পাথরটা ফিরিয়ে আনল। যেই মুহূর্তে নাবিল পাথরটা হাতে নিল, তখনই সব ঝড় থেমে গেল। আকাশ আবার পরিষ্কার হয়ে গেল, গ্রাম শান্ত হয়ে গেল। সবাই অবাক হয়ে নাবিলের দিকে তাকিয়ে রইল। নাবিল হেসে বলল, সত্যিকারের জাদু কখনো পাথরে থাকে না, থাকে ভালো মানুষের হৃদয়ে। গল্পটি পড়ার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।